হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এলাম একটা দারুণ জিনিস নিয়ে, যেটি হলো আমার বড় মেয়ের হাতের চিলি চিকেন রান্না। আজকে ভাইফোঁটার দিন, আমার ফুল হলিডে। আজকে আমার বমাই আর পুচুন মিলে সমস্ত চিলি চিকেনটা রেডি করছে। প্রথমেই দেখেছিলাম তেলের মধ্যে ওরা রসুন কুচি আর পেঁয়াজগুলোকে কিউব কিউব করে কেটে এগুলোকে এখন ভাজাভাজি শুরু করেছে। সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে সাদা তেলে। যাই হোক, এবারে সুন্দর করে ওরা এটাকে যতক্ষণ না পেঁয়াজ একদম গলে গলে সুন্দর বেশ একটা ব্রাউনিশ ব্রাউনিশ কালার আসছে, ততক্ষণ আমার মানু বলল এটাকে নাকি নাড়িয়ে যেতে হবে। সত্যি কথা বলতে কি, চিলি চিকেন আমি সত্যি অত ভালো পারি না। আমি বিরিয়ানি ভালো পারি ভাই, তাও আমার ঘরোয়া বিরিয়ানি। আমি কোনো বড় শেফ তো নই, মা কাকিমারা যেরম বানায় আর কি। আর আমার ছেলে মেয়ে ভালো খায় চিলি চিকেন ফ্রাইড রাইস। কোনো অনুষ্ঠান হলেই, কোনো কিছু হলেই ওরা নিজেরাই বানাবে। আজকেও কিন্তু লোক কম নয়, প্রায় 10-11-12 জন লোক, কিন্তু ওই আমার বড় মেয়ে একদম 1 ঘন্টার মধ্যে রেডি করে ফেললো। যাই হোক, চিকেনটাকে তো অনেকভাবে ম্যারিনেট করেছিল, করার পর 2 বোন মিলে চিকেনটাকে ভেজেছে, একজন ইন্ডাকশানে, একজন তোমাদের গ্যাসে। তারপরে দিয়ে দিল দেখলাম ঘপাত করে কিছু কিছু ক্যাপসিকাম আর টমেটোর পরিমাণও মোটামুটি ভালো, ক্যাপসিকামটা তো ভালোই। বলল মা প্রথমে দিলে ক্যাপসিকামগুলো পুরো গলে যায়, পেঁয়াজের একটু কালার আসার পর, সামান্য একটু ব্রাউনিশ হওয়ার পর তারপর ক্যাপসিকাম দিতে হয়। এদের কাছে কত কি শেখার আছে বলো তো। আমরা তো ওই ঝাল, অম্বল, ঝোল, সর্ষে দিয়ে মাছ, আর আমি তো জিরে দিয়ে মাছ, মানে ঘরোয়া রান্নাই করে গেলাম। ডাল, মুসুর ডাল, মুগের ডাল, ছোলার ডাল, এর বাইরে আর বিদেশি রান্নার তোমাদের কাকিমার অত খুব একটা পটু নয়। তারপরেই দেখলাম ঘপ ঘপ করে কিছু টমেটো সস ঢেলে দিল। আমার মানু যে কি করছে। তারপরে দিয়ে দিল তোমার ঝাল ঝাল সসটা, মানে তোমাদের কি বলে ওটাকে, এখন আমার মনে পড়ছে না, ওই ঝালের মতো সসটা। তারপর দিল সোয়া সস। আবার সোয়া সস দিতে দিতে কত বক্তারি দিচ্ছিল। যদি সোয়া সসটা নাকি খুব কমের হয়, মানে কম দামি, তাহলে নাকি কালারটা একটু বেশি দিতে হয়, আসে না, ঘন থাকে না। আর এই সসটা নাকি খুবই ভালো, তাই জন্য। আর আমি তো এগুলো কিনে সব সময় ফ্রিজে রাখি, কারণ আমি জানি আমার মানু, পুচুন, আমার ভাইয়া, এরা 3 মাথা এক হওয়া মানে হবেই বাড়িতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর তখন তোমার কাকুর বাজারের কোনো দুঃখ নেই। মেয়েরা এলেই তার 180 ডিগ্রি সে আবার সেই আগের মতো কাকু হয়ে যায়, মনে হয় যেন। বাজারের মানে পসরা দেখলে তুমি অবাক হয়ে যাবে। আর আমি যদি একদিন বলি যে একটু এইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, তাহলেই বলবে আবার বাজার যেতে হবে, আবার এইটা করতে হবে, আবার ওইটা করতে হবে, কত ঝামেলা। তারপরেই দেখলাম বেশ কিছুটা লবণ ফেললো। এবারে লবণ টবণ দেওয়ার পর কত কি যে করছে। আমি তো এই রান্নাটা জাস্ট একটু একটা মজার ভিডিও তুলে রেখেছিলাম রান্না করার সময়, সেইটাই একটু ভয়েস ওভার দিলাম। যা, এত গল্প করলাম, আসল কথাটাই বললাম না। আজকে তোমাদের সবাইকে জানাই শুভ ভাইফোঁটা। সবার ভাইয়ের কপালে ফোঁটা দাও, সবার খুব আনন্দ করে ভাইফোঁটা কাটুক। মজার মজার ভিডিও করো, মজার মজার রিলস করো, ভাইকে অনেক অনেক গিফট দাও, আর ভাইয়ের কাছ থেকেও অবশ্যই অনেক অনেক গিফট নাও। খুব মজা করে কাটো। আমার তো জীবনে ভাই বোন নেই, আমি তো কোনোদিন এরকম আনন্দ করতে পারি না। তবে সত্যি কথা বলতে আমার জেঠুর ছেলেরা, আমার জেঠু টেঠুর ছেলে ছিল, তাদের আমি ফোঁটা দিতাম। তারপরে সত্যি কথা বলতে কি, বিয়েটা তো আমার মানে নাকতলায় আমার বাপের বাড়ি, শ্বশুরবাড়িটা তো অনেক দূরে, সবাই সবার কাজে ব্যস্ত। কেউ কি আর মানে নিজের বোন হলে যেটা হয় সেটা কি খুঁড়তো জ্যাঠতো হলে অতটা কি হয়। দেখলে 2 কড়াই পড়ে গেল চিলি চিকেনের সব পকোড়াগুলো। প্রচুর পকোড়া খাইয়েছে মানু ভেজে, খুব টেস্টি হয়েছিল গো। আমার মেয়েরা করেছে বলে বলছি না, খুব সুন্দর হয়েছিল।
তোমরাও এরম মজা করে ভাইকে রান্না করে খাওয়াও। আর সব থেকে বড় গিফট তো দিদির কাছ থেকে এটাই পাওয়া বলো। এই যেমন আমার মানু খুন্তি নাড়ছে, আমার পুচুন খুন্তি নাড়ছে, ভাইয়া ভিডিও করছে, দেখতেও কত ভাল লাগে। খুব মজা করে এই দিনটা কাটে জানো। আমাদের তো এই বছর অত ভাইফোঁটা কিছু ছিল না, আমার তোজো তনু একটু ভাইফোঁটা দিয়েছে। আর বিশেষ করে দেখো আমার মানু একটা ছেড়ে দুটো কড়া ধরেছে, গবিয়ে দেখি বেশ কিছুটা জল দিয়ে দিল। আমি বললাম বাবারে এত জল দিলি? বললো এক্ষুনি দাঁড়াও না, এক্ষুনি গ্রেভি ফুটে যাবে, তারপরে আমি কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার আবার দেখলাম গুলে রেখেছে। এই দেখো যা বলা তাই কাজ, কি সুন্দর করে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিল। এরপরে সুন্দর অসাধারণ হয়েছিল চিলি চিকেনটা। আমার মানু রান্না করা মানে রান্নাঘরে একটা ঝড় আসে, মোটামুটি ওটা তোমরা সাইক্লোন ধরতে পারো। মানে মোটামুটি ও রান্না করে গেলে তোমাকে রান্নাঘর পরিষ্কার করতে বেশ ভালো টাইম লেগে যাবে, মোটামুটি সেইটুকুও হলো। এরপর ঝড় উঠুক আর যাই উঠুক, খাওয়ার পাতে সবাই খেয়ে তো ফিদা হয়ে যাবে না। তো আজকের মেনু হয়েছিল ফ্রাইড রাইস, যেটা আমি করেছি, আমার বোদন মানে আমার ছোট কন্যাটি করেছে চাটনি আমসত্ত্ব খেজুরের। মোটামুটি সুন্দর করে আমাদের চিলি চিকেন ফুটে গেছে। এই ফুটেজগুলো নিয়েছিলাম যখন পকোড়া ভাজা হচ্ছে। খুব আনন্দ করে বাবা, ছেলে, আমি, আমার দুই মেয়ে, নাতি নাতনি খুব করে পকোড়া খাওয়া হয়েছিল। তার যদি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। রোজকার জয়শ্রীর থেকে আমার তরফ থেকে সবাইকে অন্তর থেকে শুভ ভাইফোঁটা। সবাই সুস্থ থেকো। আজকের ভিডিওটা একটু মজার ছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালো লাগলে কেউ, আর যদি কোনো ভুলও হয়ে থাকে একটু ইগনোর করে নিও। তোমার কাকিমার ভিডিও তো বুঝতেই পারছো, একটু এদিক ওদিক হতেই পারে, একটু ম্যানেজ করে নিও ভাই। যাই হোক, তোমাদের দিনটা খুব ভালো কাটুক, তোমরা সবাই ভালো থাকো, এই চিন্তা ভাবনা নিয়ে মোটামুটি আমাদের দিনটা আজকে খুব আনন্দে কেটেছে জানো তো।